হরে কৃষ্ণ বন্ধুরা, দেখো এখন ভোর তোমার 4:30 বাজে। তার আগেই আমার যা দেখলাম উঠে গেছে, উঠে গিয়ে ঘর তো মোছামুছি করছে। আমি বাইরে আলো জ্বাললাম। দেখো তোমরা এখন বাইরে অন্ধকার, দেখো অন্ধকার বাইরে। আমি ভোরে উঠে গেছি। তো যারা মঠ থেকে দীক্ষিত হরিনাম নিয়েছে তারা এরকম ভোরেই ওঠে, উঠে ভগবানের সেবা করে। দেখো এখন অন্ধকার, আর বাইরে পুরোটাই অন্ধকার। আর আমি তো এই সিঁড়ি ধরে ওপরে উঠে যাব, উঠে গিয়ে ভগবানের সেবা করব। তার আগে আমি চান করব, চান করে রেডি হয়ে নেব। রেডি হয়ে তারপর ওপরে ভগবানের সেবাতে যাব। এই যে রেডি হয়ে গেলাম বন্ধুরা, তিলক করেছি। তিলক করে এবারে আমি ওপরে উঠে যাব। আলোগুলো তার মধ্যে বন্ধ করে দেব। আলোগুলো জ্বলছে আর সবাই ঘুমাচ্ছে, তাই আমাদের ঘরে আলোটা বন্ধ করে দিলাম। এবারে কটা বাজে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমার বাজে এখন 5টা মনে হয় বাজতে যায়। দেখো দেখাচ্ছি কটা বাজে। এই দেখো পুরো 5টা বাজতে যায়। দেখো ঘড়িটা দেখে নাও, পুরো 5টা বাজতে যায়, পুরো 5টা বেজেই গেছে। আমি এখন উপরে যাব। ওইখানে একটা টিকটিকে বসে আছে, আর এখানে তো মা বাবা শুয়ে আছে। মা বাবাকে সামনের ঘরেই রাখা হয়েছে। আর একটা ঘর যদি ওপারে আছে, ওখানে খাওয়া দাওয়া হয়। আর মাকে সামনের ঘরে রাখা হয়েছে, কারণ মা তো শরীরটা অসুস্থ, তাই মাঝে মাঝে অসুস্থ হয়ে গেলে রাস্তা থেকে সবার চোখে পড়বে, তাই আর ওই জন্য মাকে সামনের ঘরে রাখা হয়েছে। আর আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। উপরে উঠে গিয়ে এই সামনের দরজাটা খুলছি। উপরে দরজা খুললাম, খোলার পর ওপরে সামনের ঘরে আলোটা জ্বাললাম। জ্বালার পর এই যে একটা রান্নাঘর দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার গোপালের রান্নাঘর। আর এখানে গোপালের ভোগ হয়, এখানে গোপালের ভোগ রান্না করি। তো এখানে আমার কোনো বাসন নেই, সবই গোপালের বাসন আছে, গোপালের ভোগ রান্না করা হয়। আর এটা ঠাকুর ঘর। ওপরের ঘরটার মধ্যে সবচেয়ে সুন্দর ঘর হচ্ছে এই ঘরটা। এইখানে ভগবানের ভোগ দেওয়া হয়, আরতি করা হয়। এই যে গুরুদেবের আরতি সাজিয়েছি, এইটা গুরুদেবের আরতি। চন্দন ঘষা হয়নি, চন্দন ঘষে নেব। এটা তুলসী আরতি করবো বলে এই দুটো রেখেছি। আর পঞ্চপ্রদীপ, এগুলো ভগবানের আরতির জন্য আরও রয়েছে। জলশঙ্খ, ময়ূর পাখা, রুমাল, চামর, এমনি পাখা, এই সব দিয়ে আরতি করব। তোমরা আরতি দর্শন করো। তার মধ্যে দেখো আরতি সব কিছু জোগাড় করে মোছামুছি করে রেডি করতে করতে বাইরে সকাল হয়ে গেল। মোটামুটি এখন মনে হয় 5:30 কি 5:45 বাজতে যায়, বলতে পারবো না, ঘড়ি দেখিনি। মোটামুটি বাইরে সকাল হয়ে গেল। এটা আমাদের পুকুর। আর এইখানে আমি প্রদীপের আরতিটা তোমাদের দেখালাম, তার কারণ প্রদীপের তাপ তোমরা নয়, তোমরা নিয়ে নাও। আর কৃষ্ণ মঙ্গলময় শ্রীহরি তোমাদের কৃপা প্রদান করুক। আর গোপী প্রিয় তোমাদের সবার সনাতন ধর্মীদের কৃষ্ণপদে গতি হোক, কৃষ্ণর চরণ তোমরা দর্শন করো। আর এই যে আরতি করছি, তোমরা কৃষ্ণের চরণ পদে নিজেদের মন নিয়োগ করো, এটাই চাই। আর এই আরতি করছি। আরতি হয়ে গেলে দেখো আরতি করতে করতে আমার এইখানের এই প্রদীপে ফুল দিতে গিয়ে প্রদীপে সাইটা পুড়ে গেল। সে যাই হোক, যা হওয়ার তাই হয়েছে। আর এবারে তো গুরুদেবের আরতিটা করে নিচ্ছি। গুরুদেবের আরতির মধ্যে তোমার ফুল, প্রদীপ, আর এই যে এখানে একটু চন্দন ঘষে নিয়েছি, আর ফুল, প্রদীপ, ধূপ দিয়ে গুরুদেবের আরতিটা শেষ করলাম। করার পর একটু অনেক টাইম লাগে, অল্প অল্প করে দিলাম, নইলে ভিডিও অনেক লং হয়ে যাবে। এই যে দেখো নবদ্বীপ ধাম পরিক্রমার যে কীর্তন আছে, এই কীর্তনটা নবদ্বীপ ধাম পরিক্রমা করব, কীর্তনটা করব। নবদ্বীপে না থাকলেও বাড়িতে বসে এটা করতে হয়। সন্ধ্যাবেলা ক্ষেত্রধাম, আর সকালে নবদ্বীপ ধাম। এই যে তুলসী নিয়েছি, তুলসী পরিক্রমা করব, আর নবদ্বীপ ধাম পরিক্রমা করব। কীর্তনের বইটা হাতে নিয়ে নিয়েছি, মাঝখান থেকে সব ভুলে যাই, তাই প্রায় 3 পাতা মতো হবে, কি 3 পাতার একটু বেশিই হবে কীর্তন আছে মোটামুটি। এই যে কীর্তন করা হয়ে গেল, পরিক্রমা করার পর আমি আপনাদেরকে কীর্তনের বইগুলো দেখাচ্ছি। এগুলো ময়লা হয়ে গেছে ওপরেরগুলো, তার কারণ এগুলো অনেক বছরের। তেল হাত প্রদীপ করি, তেল হাতে ধরে ধরে এরকম ময়লাও পড়ে গেছে। আর এটা কৃষ্ণপ্রেম তরঙ্গিনী,
এটা ভক্তিমত ঠাকুরের কীর্তন আছে, গুরুদেবের কীর্তনের বই আছে 2টো, প্রণাম মন্ত্রের বই আছে। এগুলোকে গ্রন্থ বলে। এই গ্রন্থগুলো পাঠ কীর্তন এইসব করবো। করতাল নিয়ে নিচ্ছে, এটা আমার শাশুড়ি মায়ের করতাল। তো করতালটা অনেক দিনের ময়লা হয়ে গেছে, একদিন পরিষ্কার করতে হবে। টাইম পাই না এত সেবা করে পরিষ্কার করার, তাই করা হয় না। আর আমার গলার স্বরটা তো একটু ভারী, কেমন ভারী ভারী কথা হয়, অনেক মোটা হয়ে গেছে হয়তো ওই জন্য ভারী গলাটা। এই যে দেখো, আমি মোটামুটি বরাহ নীলা, হিরণ্যাক্ষবধ আর ভগবানের বরাহ যে নীলাটা করেছিল না, বরাহ মূর্তি ধরেছিল, ধারণ করেছিল 10 বিধি তোমার রূপের মধ্যে, সেইটা নিয়ে পাঠ করলাম। আর চৈতন্য ভাগবতের মধ্যে 10ম অধ্যায়ের লাস্টের দিকে পাঠ করলাম। কারণ লাস্টের দিকে করলাম বলতে সামনের দিকের পাঠটা করেছিলাম অল্প করে, পুরোটা টাইম হয় না, অল্প অল্প করে পাঠগুলো করি, তাই গীতা পাঠ হয়নি। এই যে এই অবধি করে রেখেছিলাম, তাই তোমার পাঠ হয়ে গেল। হওয়ার পর আলু ভাজলাম, গিয়ে আলু ভেজে মুড়ি, 1 গ্লাস জল আর আলু ভাজা দিলাম। আজকের গোপালের ভোরবেলা সন্দেশ ঘুম থেকে তুলে দেওয়া হয়নি, একটা ঘটিতে একটু জল দিয়েছিলাম। আর তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার